ঢাকা ৬ আসনে পুরান ঢাকার ধূপখোলা মাঠে শুরু হয়েছে জামায়াত সহ ১১ দলীয় জোটে নির্বাচনী জনসভা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তারা কে কি বলছেন, আর জামায়াতের আমির কখন বক্তব্য রাখতে পারেন? যেমনটা বলছেন, আসলে আমি রয়েছি এখন যে রাজধানীর ধূপখোলা মাঠে। এখানে কিন্তু জামায়াত ইসলামের আমিরের আসার কথা রয়েছে, তিনি এখনো এসে পৌঁছুন। পরে ধূপখোলা মাঠে যে নির্বাচনী ঢাকা ৬ আসনের যে নির্বাচনী জনসভা সেটা কিন্তু এখানে শুরু হবে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আমরা ছিলাম যে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়, সেখানে কিন্তু জামায়াত ইসলামের যে আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু যোগ দিয়েছিলেন যাত্রাবাড়িতে। তো যাত্রাবাড়ির উত্তরবঙ্গের সফর শেষে আজকেই ঢাকায় এসে তিনি যাত্রাবাড়ি ঢাকা ৪ এবং ৫-এর যে নির্বাচনী জনসভা ছিল সেই জনসভা যোগ দিয়েছেন। সেখানে কিন্তু জামায়াত ইসলামের আমির কথা বলেছিলেন। তিনি যেটা বলেছেন যে পুরোনো দিনের বস্তাপচার যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি কিন্তু বাংলাদেশের জনগণ চায় না। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো সেই রাজনীতি থেকে বাংলাদেশের জনগণকে কিন্তু উত্তরণ করবে। বিভিন্ন এছাড়াও নারী নেতৃত্বের বিষয়ে কথা বলেছে। নারীদের সম্মান রক্ষার্থে জামায়াত ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির। তাছাড়াও নারীরা যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে চলাচলের সুবিধার্থে ইভিনিং বাস সার্ভিস করে দেওয়া হবে। এর পাশাপাশি জামায়াত ইসলামের নেতাকর্মীদের আমরা ঢল দেখেছিলাম যাত্রাবাড়ি এলাকায়। ঢাকা ৪ এবং দক্ষিণ ঢাকা ৪ এবং ৫-এর যে জনসভা রয়েছে, জনসভায় আমরা দেখেছি যে ২টি আসনকে কেন্দ্র করে যাত্রাবাড়ি কাজলা এলাকায় বিপুল পরিমাণ লোকের আমরা জনসমাগম দেখেছিলাম। এই মুহূর্তে আমরা ঢাকা ৭ আসন এলাকায় রয়েছি। ৭ আসনে কিন্তু জামায়াতে ইসলামী যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসবেন এবং এখানে নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দিবেন। তিনি এখনো এসে পৌঁছেননি, যেহেতু কিছুক্ষণ আগে তার একটি জনসভা ছিল, সেখান থেকে এসে এই ঢাকা ৬ আসন এলাকায় তিনি পৌঁছাতে পারেননি। তবে জামায়াত ইসলামের আজকের সভা থেকে যে বার্তাটা ডক্টর শফিকুর রহমান দিয়েছিলেন, তিনি কিন্তু নারীদের বিষয় এবং জামায়াত আসলে ক্ষমতা আসলে কি ধরনের কাজ করবেন তারা কিন্তু বলেছিলেন। তিনি কিন্তু এটিও জানিয়েছেন যে জামায়াত ক্ষমতায় আসলে কিন্তু তিনি বলেছিলেন যে জনপ্রতিনিধিদেরকে জবাবদেহিমূলক একটি রাষ্ট্র তারা গঠন করবেন। তো সব মিলিয়ে যদি আমরা বলি, জামায়াতের আমির তার পূর্বের যে ঢাকা ৪ এবং ৫-এর জনসভা শেষ করে এখন পর্যন্ত ঢাকা ৬-এর নির্বাচনী জনসভায় এসে পৌঁছলে হয়তো এখানে নির্বাচনের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন, তখন আমরা আরো বিস্তারিত জানাতে পারবো।